ইন্দোনেশিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে মানুষের মধ্যে ক্ষোভ ছিল আগে থেকেই। তবে এবারের বিক্ষোভ আরম্ভ হয়েছিল পার্লামেন্ট সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। 25শে আগস্ট রাজধানী জাকার্তায় শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংস রূপ নেয় 28শে আগস্ট রাতে, যখন পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে 21 বছর বয়সী একজন মোটরসাইকেল চালক আফগান পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। তিনি একজন রাইড শেয়ারিং অ্যাপ চালক ছিলেন। প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো এবং ইন্দোনেশিয়ার পুলিশ প্রধান ওই মৃত্যুর জন্য ক্ষমা চাইলেও বিক্ষোভ ছড়িয়ে পড়া থেমে থাকেনি। পশ্চিম জাভা থেকে শুরু করে বালি পর্যন্ত, এমনকি লোমকের মতো দ্বীপ এলাকাতেও তীব্র বিক্ষোভে নামে মানুষজন। এই আন্দোলনের ছবি ও ভিডিও সমূহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে গিয়েছে। এই ঘটনাটির সূত্রপাত সম্পর্কে জানা যাক। স্থানীয় গণমাধ্যমের হিসেব অনুযায়ী প্রতি মাসে ইন্দোনেশিয়ার একজন এমপি 10 কোটি রুপিয়ার অর্থাৎ প্রায় $6,150 পেয়ে থাকেন, যা ইন্দোনেশিয়ার গড় আয়ের চেয়ে 30 গুণ বেশি। অন্যদিকে ইন্দোনেশীয় জনতার একটি বড় অংশ জীবনযাত্রার ব্যয় মেটাতে ক্রমাগত হিমশিম খাচ্ছেন। সরকারের দুর্নীতি, সামাজিক বৈষম্য, আর্থিক অসমতার মতো বিষয়গুলো এর কারণ। সম্প্রতি এমপিদের বেতন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। শুরু হয় গণ আন্দোলন। এই বিক্ষোভের আগুনে ঘিয়ের মতো কাজ করে মোটরসাইকেল চালক আফগান কুর্নিওয়ানের মৃত্যু। এক পর্যায়ে দেশব্যাপী বিক্ষোভ থামাতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো রাজনীতিবিদদের রাষ্ট্রীয়ভাবে দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা বাতিল করার ঘোষণা দেন রবিবার। তবে ওই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও অনেক বিক্ষোভকারী মনে করে এটি যথেষ্ট নয়। বিক্ষোভ যে শুধু একটি বিষয়কে কেন্দ্র করে তা নয়, এই বিক্ষোভের মূলে রয়েছে বহুদিনের বৈষম্য, দুঃশাসন আর জবাবদিহিতার অভাব। সরকার রাজনীতিবিদদের দেওয়া সুবিধা কমিয়ে আনার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি রাষ্ট্রীয় ভবনে আগুন দেওয়া ও রাজনীতিবিদদের বাড়িতে লুটপাটের ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আদেশ দেয়। বেশ কয়েকটি প্রদেশে আঞ্চলিক আইনসভায় আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এদিকে মাকাসার শহরে স্থানীয় পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অন্তত 3 জন মারা যায়। চলমান এই বিক্ষোভের কারণে প্রেসিডেন্ট প্রাবো তার চীন সফর বাতিল করেছেন। বিভিন্ন এলাকায় বিক্ষোভ দমনে লাইট বন্ধ করে রাখা এবং রাবার বুলেট চালানোর নির্দেশ দিয়েছেন। অর্থনৈতিক অসমতা, বৈষম্য, দুর্নীতির মতো বিষয়গুলো এতটাই গুরুতর আকার ধারণ করেছে যে তার ফলশ্রুতিতে সরকার বিরোধী বিক্ষোভ এতটা তীব্র রূপ নিয়েছে। এই বিষয়গুলোই সাম্প্রতিক যে কোনো বিক্ষোভ থেকে এবারের আন্দোলনকে আলাদা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতিমধ্যে আন্দোলনটি 2য় সপ্তাহে প্রবেশ করেছে। চলতি আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে একটি স্বচ্ছ তদন্তের দাবি তুলেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।